আসসালামু আলাইকুম। বিড়াল পালন করেন অথচ বিড়ালের বমি নিয়ে দুশ্চিন্তায় পড়েননি এমন মানুষ খুব কমই আছে। কখনো এটি সামান্য হেয়ার বল বা খাবারের পরিবর্তনের কারণে হয়, আবার কখনো এটি বড় কোনো রোগের লক্ষণ হতে পারে। আজকের ভিডিওতে আমরা বিস্তারিত জানব বিড়ালের বমি হলে আপনার ঠিক কী করা উচিত এবং কখন ভয় পাওয়ার কারণ আছে। শুরুতেই জেনে নিই বিড়াল কেন বমি করে। প্রধান কারণগুলোর মধ্যে আছে খুব দ্রুত খাবার খাওয়া, খাবারের হঠাৎ পরিবর্তন, কৃমির সংক্রমণ, পাকস্থলিতে লোম জমে যাওয়া বা কোনো বিষাক্ত কিছু খেয়ে ফেলা। কারণ যাই হোক, আপনার প্রথম কাজ হল শান্ত থাকা। বিড়াল বমি শুরু করলে প্রথম কাজ হল ফাস্ট স্ট্র্যাটেজি বা উপোস রাখা। ১২ থেকে ২৪ ঘন্টার জন্য সব ধরনের শক্ত খাবার এবং ট্রিটস বন্ধ করে দিন। আমরা অনেক সময় মায়া করে জোর করে খাওয়ানোর চেষ্টা করি, যা পরিস্থিতি আরও খারাপ করে দেয়। পাকস্থলীকে শান্ত হতে সময় দিন। বমির কারণে বিড়ালের শরীর থেকে প্রচুর ফ্লুইড বা পানি বের হয়ে যায়, তাই পরিষ্কার পানি সবসময় সামনে রাখুন। যদি বিড়াল নিজে থেকে পানি না খায়, তবে ড্রপার বা সিরিঞ্জ দিয়ে অল্প অল্প করে পানি বা রাইস স্যালাইন মুখে দিন। তবে মনে রাখবেন, একবারে বেশি পানি দিলে পেট ফুলে আবার বমি হতে পারে। যখন দেখবেন বিড়াল গত ৫-৬ ঘন্টা আর বমি করেনি, তখন তাকে খুব হালকা খাবার দিন, যেমন চামড়া ছাড়া সেদ্ধ করা মুরগির বুকের মাংস। এটি সহজে হজম হয়। কোনো তেল, মশলা বা লবণ মেশাবেন না। বিড়াল যদি এটি হজম করতে পারে, তবে ২-৩ দিনেই হালকা খাবার চালিয়ে যান এবং ধীরে ধীরে রেগুলার খাবারে ফিরে আসুন। কখন পরিস্থিতি বিপজ্জনক? সব বমি ঘরে বসে সারানো সম্ভব নয়। নিচের লক্ষণগুলো দেখলে অবিলম্বে ডক্টর দেখান। যদি বমির সাথে রক্ত দেখা যায়, লাল বা কফি রঙের, যদি বিড়াল মুখ দিয়ে ফেনা তুলে বারবার বমি করে, যদি ২৪ ঘন্টার বেশি সময় ধরে বমি চলতে থাকে, যদি বিড়াল একদম নিস্তেজ হয়ে যায় এবং নড়াচড়া কমিয়ে যায়, সাথে যদি পাতলা পায়খানা বা তীব্র জ্বর থাকে। সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা, ডাক্তারের পরামর্শ ছাড়া মানুষের কোনো বমির ওষুধ বা অ্যান্টিবায়োটিক বিড়ালকে দেবেন না। এটি বিড়ালের লিভার বা কিডনির মারাত্মক ক্ষতি করতে পারে, এমনকি মৃত্যুও হতে পারে। বিড়ালের সঠিক যত্ন এবং আপনার একটু সতর্কতা ওকে দ্রুত সুস্থ করে তুলতে পারে। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন, যাতে অন্য বিড়াল মালিকরাও সচেতন হতে পারেন। আপনার বিড়ালের কোনো সমস্যা হলে কমেন্টে জানাতে পারেন। ধন্যবাদ।